बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलैकुम वेलकम बैक टू माई चैनल। आज के आमी बानिए निब गाइस 6 धरनेर भर्ता और खिचुड़ी एकला हाथे खूबी सहजे किभाबे बानिয়েছি आपनादेरके खूबी सहजे आमी देखिए দিব। चूलाय चले गेलाम। आमी एखाने पेঁয়াজ मशला आदा रसुन हलुद मरिच कषिয়ে रेखेছি, साथे डाल चाल धुए रेखेছি। এখন আমি এটার সাথে মিক্স করে দিলাম। সবজিগুলো ধুয়ে কেটে রেখেছি, আলু গাজর ফুলকপি আপনারা এখানে যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন। এখন আমি সবজিগুলোকে মিক্স করে পাশাপাশি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর পানি পরিমাণ মতো দিয়ে এখন এই খিচুড়িটাকে আমি কিছুক্ষণ জাল হওয়ার জন্য রেখে দিব। আবার কিছুক্ষণ পরে চলে আসব। কিছুক্ষণ পরে চলে আসছি। এখন আমার খিচুড়িটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন গাইস, কিন্তু সামান্য পানি রয়েছে। এই পানিটার মধ্যে বাকি অংশটাও হয়ে যাবে। আমি এটাকে ঢেকে রেখে দিব। চলে এসেছি আবার কিছুক্ষণ পরে, দেখতে পাচ্ছেন গাইস আমার খিচুড়িটা অলমোস্ট ডান। আমি কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে খিচুড়িটাকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন গাইস কেমন হয়েছে আমার খিচুড়িটা। এখন আমি চলে যাব ভর্তায়। আমি এখানে শুকনো মরিচ, তারপরে পেঁয়াজ কুচি, রসুন আর কিছু শুটকি নিয়েছি। এটা হচ্ছে ফেওয়া শুটকি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এটার ভর্তা, কাঁচা ভর্তা খেতে খুবই ভালো লাগে। এখন আমি এটাকে বেটে ভর্তাটা রেডি করে নিব। আমার ভর্তা হয়ে গেছে, একে একে বেটে নিব। তারপরে চলে যাচ্ছি আরেক পাশে। এখানে পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা আর ধনেপাতা, কিছু পরিমাণ লবণ আর সরিষার তেল দিয়ে আমি আগে থেকে ভর্তাটাকে পুড়িয়ে ডলে রেখেছি বেগুন। এখন আমি বেগুন ভর্তাটাকে মেখে নিব। মাখার পরে আমি একে একে ভর্তাটাও মেখে নিব। এখানে আমি 3 ধরনের হাতে মাখা ভর্তা করেছি আর 3 ধরনের বেটে। এখন আমি সব ভর্তাগুলোকে সাজিয়ে নিব। দেখতে পাচ্ছেন গাইস আমার ভর্তাগুলো কীরকম হয়েছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আমার রেসিপিটা খুবই কষ্ট হয়েছে এটা করতে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। এখন আপনাদেরকে আমি খিচুড়িটাকেও দেখিয়ে দিব। এই যে গাইস আমার খিচুড়িটা, তাহলে দেখতে পাচ্ছেন কতটুকু লোভনীয় মনে হচ্ছে। বিয়ে বাড়ির স্বাদের থেকেও বেশি মজা এই খাবার। আমার তো খুবই প্রিয়। আপনাদের কাছে কীরকম লাগে আপনি